যেদিন আমি একটু ফ্রি থাকি ভিয়ানের জন্য ৪-৫ দিনের একটা এমার্জেন্সি ফুড বানিয়ে রাখি। আজকেও সেটাই করছিলাম আর আমার সাথে ছিল ভিয়ান। খাবারটার একটা উপকরণ হচ্ছে সেদ্ধ আলু। ভিয়ান যাই ছিল তাই ভিয়ানের হাতে দিয়ে দিলাম। ভিয়ানের কিন্তু সেদ্ধ আলুটা মোটেও পছন্দ হয়নি। যাই হোক, এর সেকেন্ড উপকরণ হচ্ছে চিড়ে। চিড়েটাকে কিন্তু ভালো করে ৪-৫ বার ধুয়ে নিতে হবে, কারণ চিড়েতে প্রচুর নোংরা থাকে। ভিয়ানের সাথে আমার রান্না করতে কিন্তু বেশ লাগে। নাও ব্যাক টু দ্য কুকিং। দুটো মিডিয়াম সাইজের কাঁঠালি কলা, দুটো ডিম, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে জোয়ান নিয়েছি। ভিয়ানকে এখন স্মাইল করতে বললে ভিয়ান কিন্তু এইভাবে স্মাইল করে। প্রথমে ডিম, চিড়ে আর সামান্য পরিমাণে মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এই উপকরণগুলোকে দিয়ে ৩ রকমের প্যানকেক বানাবো। ফার্স্টেরটা শুধু চিড়ে আর ডিম দিয়ে, সেকেন্ডটা চিড়ে, ডিম, কলা দিয়ে, আর ৩ নম্বরটা হচ্ছে আলু, চিড়ে, ডিম, কলা সবকিছু দিয়ে। এই প্যানকেক গুলো আমি বাড়িতে বানানো ঘি দিয়ে ভেজে নেব। খাবারের মধ্যে ভ্যারাইটি আসলে বাচ্চাদের খেতেও ভালো লাগে। কোনোদিন ঘুম থেকে দেরিতে উঠলে বা খাবার বানানোর ইচ্ছা না হলে আমি যাতে ভিয়ানকে চট জলদি কিছু একটা খাবার দিয়ে দিতে পারি, তার জন্যই এগুলো বানিয়ে রাখা। আজকে দুপুরে ভিয়ান ঘুমায়নি, তাই রেস্ট নেওয়ার কোনো অবকাশ ছিল না, তাই মা ছেলেতে মিলে এটা বানিয়ে ফেললাম। প্যানকেক গুলো একদম রেডি। এগুলো ঠান্ডা হয়ে গেলে এয়ার টাইট কন্টেনারে ভরে আমি রেফ্রিজারেটরে রেখে দেবো। আজকের মতন এইটুকুই।